পাচ্ছেন না। পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এসেছি, বাংলাদেশে যদি হিন্দু হত্যা চিন্তা হয় আমরা অ্যাকশন নেব। ভোলানাথ পান্ডের নেতৃত্বে আমাদের হিন্দুদের মাথা ফাটানো হয়েছে, রক্তাক্ত করেছে, সাধু রক্তাক্ত অনেক। এখানে আমাদের কলার ধরে মারা হচ্ছে, কাপড় ছিঁড়ে দিয়েছে, মহিলাদের পর্যন্ত ছাড়িনি। এ দেখে যদি আমরা না শুধরাই তাহলে আর কবে শুধরাবো? আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমাদের কি কোনো আমরা মানুষ নই? এই দাদিয়ারা দালাল, দালাল ইউনিসেফ দালাল, এরা কোনো মানুষ হতে পারে না। এটা ছাত্র আমার ভাই, ও কলেজে পড়ে, ও 21 বছর বয়স, ওকে অনেক বড় মেয়েরা রক্ত বার করে দিয়েছে পুলিশ। তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজনম্যানে, বিনা কারণে অ্যারেস্ট করছে, বিনা কারণে। গ্রেফতার করা হয়েছে 19 জন সনাতনী প্রতিবাদীকে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তারা এবং তারপরেই লাঠিচার্জ করা হয়, রক্ত ঝরলো এবং সেই ঘটনার পর 19 জন সনাতনী প্রতিবাদীকে গ্রেফতারও করেছে পুলিশ এবং 19 জন সনাতনীর নামে খুনের চেষ্টার ধারা, প্রতিবাদীদের উপর একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, ঠিক কি কি ধারায় মামলা রুজু করেছে পুলিশ এই 19 জন সনাতনী প্রতিবাদীর বিরুদ্ধে? দেখো, গতকালকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সনাতনীরা বিক্ষোভে নেমেছিলেন। তাদেরকে পুলিশের যে লাঠিচার্জ, সেই শুধু লাঠিচার্জ করেই ক্ষান্ত হয়নি, 19 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই বিক্ষোভ দেখাতে গিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নামে খুনের চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডারের কেস দেওয়া হয়েছে। কি কি সেকশনস দেওয়া হয়েছে আমি একটু বলবো। অ্যাটেম্পট টু মার্ডার বিএনএস আন্ডার সেকশন 109 অর্থাৎ খুনের চেষ্টা, জামিন অযোগ্য ধারা। আরো জামিন অযোগ্য ধারা যেটা বিএনএস 190 অবৈধ জমায়েত, জামিন অযোগ্য ধারা। শুধু তাই নয়, বিএনএস 132 132 সরকারি কর্মীদের উপর হামলা এবং হেনস্থা, জামিন অযোগ্য ধারা সহ আরো তিনটি ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি কর্মীদের উপর গ্রিভিয়াস হার্ট অর্থাৎ বিপজ্জনকভাবে আঘাত করা, এই ধরনের যে জামিন অযোগ্য ধারা, সেই জামিন অযোগ্য ধারাগুলি দিয়ে 19 জন সনাতনীকে এই লালবাজার, আমার পেছনে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, সেই লালবাজারে যে সেন্ট্রাল লকআপ, সেই সেন্ট্রাল লকআপে তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হবে। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, এই রাজ্যের সনাতনীরা পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশে বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জুটেছে পুলিশের বর্বর লাঠিচার্জ। তারপরেও ক্ষান্ত হয়নি পুলিশ, তারপরেও 19 জনকে গ্রেপ্তার এবং তাদেরকে জামিন অযোগ্য ধারা লালবাজারে আটক করে রাখা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। একদমই সৈকত, একেবারেই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বিএনএস এর 109, 190 সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যেখানে জানা যাচ্ছে খুনের চেষ্টা, হিংসা ছড়ানোর ধারায় এই মামলা করা হয়েছে। সরকারি কর্মীদের মারধরের অভিযোগ এবং 19 জন সনাতনীর নামে খুনের চেষ্টার ধারা পুলিশের। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তারা এবং সেই প্রতিবাদেই আমরা দেখলাম পুলিশ কার্যত নির্বিচারে লাঠিচার্জ করলো, রক্ত ঝরলো। এরই পাশাপাশি গ্রেফতার করা হলো আবার 19 জনকে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ করে সেই পুলিশ অফিসার এবং পুলিশ কর্মী যাদেরকে নিযুক্ত করা হয়েছে বিগত বেশ কয়েক বছরে ওবিসি এর মাধ্যমে, সেই জিন্না পুলিশকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামিয়ে
যেভাবে গেরুয়া বসনধারী হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন নেতৃত্বের উপর যে বর্বরচিত আক্রমণ করেছে, এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদ আমরা করছি, আমি করছি। এবং আমরা পরিষ্কার বলছি, এই সমস্ত পুলিশ অফিসার যারা বেআইনি কাজ করেছেন, যেভাবে একটি শান্তিপূর্ণ মিছিলের উপর লাঠিচার্জ করেছেন, প্রত্যেককে দেখে নেওয়া হবে, প্রত্যেকের ব্যবস্থা হবে। আমার মনে হচ্ছে যে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস এর সময় যেভাবে সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম পুলিশ অফিসারদেরকে দিয়ে কলকাতার হিন্দুদেরকে নিধন করানো হয়েছিল, কলকাতার হিন্দুদেরকে মারা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকল্পনার দিকে যাচ্ছেন, দ্বিতীয় সোহরাওয়ার্দী, দ্বিতীয় জিন্না হওয়ার চেষ্টা। বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে খুন, প্রতিবাদে কলকাতার রাজপথে গেরুয়া গর্জন। প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতে হামলে পড়ে মমতার পুলিশ। নিরীহ হিন্দুদের রাস্তায় ঠেলে পেটালো দলদাস পুলিশ। বাংলার পুলিশ সাধুদের মাঝে যে নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে হিন্দুদের উপর হচ্ছে, এই জিহাদি পুলিশ আমাদের উপর করছে। এই ছবি উন্মাদ ইউনুসের বাংলাদেশের নয়, সনাতনীদের উপর নিগ্রহের এই ছবি পশ্চিমবঙ্গের। জিহাদিদের বাংলাদেশে নিরীহ সনাতনীদের উপর বিদ্রোহ হয়। খুল্লা হিন্দু যুবক দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়। পশ্চিমবঙ্গে সনাতনীদের উপর নানা অত্যাচার। বাংলাদেশে যেভাবে খুন করা হয়েছে দীপু দাসকে, তারই প্রতিবাদে মঙ্গলবার কলকাতার রাজপথে নামে কিন্তু সনাতনীদের সুরক্ষা চাইলে বেজায় চটে মমতা পুলিশ। আর তাই তো কপালে চটে নির্বিচারে লাঠি। পুলিশ, এরা মমতার পুলিশ, এরা হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারে না, এরা হিন্দুদের সুরক্ষা দিতে পারে না, এরা হিন্দুদের সুরক্ষা, কাপুরও সেটা হিন্দু না, এরা হিন্দু না, এরা হিন্দু না। নির্মম লাঠির ঘায়ে কারো ফাটলো নাক, কারো মাথা। রেয়াত করা হয়নি বৃদ্ধদেরও, রক্তাক্ত হতে হয়েছে সাধু সন্তদেরও। স্রেফ হিন্দু খুনের প্রতিবাদ করায় কি ভয়ঙ্কর অত্যাচার করা হয় সনাতনীদের উপর, একবার শুনুন। সাধুদের গায়ে হাত তুলেছে, এত বড় দূর পুলিশ, বাংলার সাধুদের পুলিশ যাচ্ছে, বাংলার সাধুদের আছে, বাংলার সাধুদের আছে, এত বড় স্বপ্ন ধিক্কার জানাই। আপনার রক্ত বেরোবে কি করে? পুলিশ লাঠিচার্জ করে, পুলিশের না শুধরাই তাহলে আর কবে শুধরাবো? আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমাদের কি কোনো আমরা মানুষ নই? গেরুয়া পতাকা পর্যন্ত কেড়ে মাটিতে ফেলে দেয় মমতার অপরাধ পুলিশ। সনাতনীদের ডান্ডা মেরে ঠান্ডা করার তালে ছিল ঠান্ডা, কিন্তু প্রতিবাদের বর্জন থামাতে না পেরে সনাতনীদের ভেতর পুলিশ। এই মুহূর্তে ধরপাকড় তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে, ছবি দেখায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। এই মুহূর্তে ৭৪ বছর বয়সের একজন বৃদ্ধকে। গোটা ঘটনায় রাজ্যকে চড়া সুরে আক্রমণ সানিয়েছে বিজেপি। কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হল। এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, কলকাতা পুলিশকেও মুসলিম লীগের পুলিশ, জামাতিদের পুলিশে পরিণত করার কাজ নিত্য সম্পূর্ণ হয়েছে। আমরা যদি এখন না একটা হই, তাহলে বাঙালিত্ব চলে যাবে। যারা হিন্দু, বাঙালি নয়, নন বাঙালি, তাদেরও বলছি যে সবাই একসাথে হন, এই সরকারের পতন হতেই হবে, তা নাহলে এই কমবে না, বেড়েই চলবে। এদিন বিকেলে যখন হিন্দুদের দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা সজল ঘোষ, এ বাংলায় সনাতনীদের সমর্থনে মুখ খোলা কি তবে অপরাধ? রাজপথে সনাতনীদের এই গর্জন এভাবে লাঠি মেরে থামাতে পারবেন তো ম্যাডাম? জিহাদিদের সরকার, তার জন্য আজকে হিন্দুরা মার খাচ্ছে। রিপাবলিক বাংলা। তিনি আতঙ্কিত, তার রেজিস্টার গুন্ডা পুলিশকে নিয়ে দেওয়ার কাজটা করবেন। হিন্দুদের গর্জনে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলেও আক্রমণ বিরোধী দলনেতার। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা
এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। আচ্ছা, সনাতনীরা তো মমতার বিরুদ্ধে প্রতিবাদে নামেননি, প্রতিবাদে নেমেছিল জেহাদি ইউনূসের বিরুদ্ধে। তাহলে কেন এভাবে রক্তাক্ত হতে হলো সনাতনীদের? জবাব আছে মমতার স্নেহধন্য কলকাতা পুলিশ এসিপি মনোজ বর্মার কাছে। বাংলাদেশের হিন্দু নিধনের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে, কই কোথাও তো লাঠি চালায়নি পুলিশ। কেন বাংলাতেই লাঠির বাড়ি খেতে হলো সনাতনীদের? জবাব আছে কি ম্যাডাম? ক্ষমা চাইবেন কি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক